আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হলো মাজার সংক্রান্ত। এই মাজার সুদূর সৌদি আরব এবং আরব দেশ থেকে যুগে যুগে অনেক আউলিয়াবৃন্দ এই আমাদের উপমহাদেশে অনেক আগে থেকেই ইসলাম প্রচারের জন্য এখানে এসেছে। তো বিশেষ করে আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে আউলিয়াবৃন্দ এই দেশগুলোতে ইসলাম প্রচারের জন্য অনেক কষ্ট করেছেন। সেটা আপনারা বিভিন্ন হাদিস শরীফে এগুলো বর্ণনা রয়েছে, এগুলো আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। এখন আমি বলতে চাচ্ছি, এই যে কোনো এক সময় ইসলাম প্রচার আগে আমাদের এই দেশগুলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোতে বিধর্মীর সংখ্যা অনেক অনেক বেশি ছিল, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, বা আমিও কল্পনা করতে পারবো না। তো এখন আমাদের নবীজির নির্দেশে এই ইসলাম প্রচারের জন্য আউলিয়াবৃন্দ এখানে এসেছেন। বললেন, তোমরা ওই সমস্ত জায়গায় যাও যেখানে ইসলামের কোনো বান্দাবান্দি নেই। তো সেই হিসাবে ওনারা এখানে এসে ইসলাম প্রচারের লক্ষ্যে এসেছেন, এবং সেই আশার এখনও প্রমাণ রয়েছে বিভিন্ন মাজারগুলো। দেখুন, আজকে আমরা বাংলাদেশে এবং ভারতে এবং পাকিস্তানে এই সমস্ত দেশে আজকে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা আছে। এর অবদান একমাত্র ওই আউলিয়াবৃন্দগণ। ওনারা আল্লাহর বন্ধু, ওনারা প্রচার করেছেন বিদায় আজকে আমরা বাংলাদেশে 95% মুসলিম বলতে পারতেছি। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। তো এখন ইদানিং দেখা যাচ্ছে গত 1 মাস ধরে, 1 থেকে 1.5 মাস ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে হামলা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে তাদের এই আউলিয়াবৃন্দের মাজারগুলা। কেন করছেন? এটা করে আপনাদের লাভটা কি? এখন শেষ গতকাল 9/9/2024 রাত্রে সিলেট শাহপুরান মাজারে লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা করা হয়েছে। হামলা এমনভাবে হয়েছে, ওখানকার যারা প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন পুলিশ বাহিনীর, সেই পুলিশেও 500 জন আহত হয়েছেন। কেন করছেন আপনারা এগুলো? এগুলো করে লাভটা কি আপনাদের? আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফে বলে দিয়েছেন, এই পৃথিবীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে আমি ছাড়বো না। এটা আল্লাহর বাণী। তো তাহলে আপনারা কেন, যারা এই হামলা করছেন, এই হামলা করে আপনাদের লাভটা কি? আপনাদের তো আল্লাহ ছাড়বেন না। তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যারা হামলা করতেছেন ওই আমাদের প্রাণপ্রিয় আউলিয়াদের মাজারগুলোতে, আপনারা আল্লাহর কাছে তওবা করে শুধরে যান, মাপ চান, তওবা করেন। আল্লাহ মালিক, আল্লাহ মাফ করে দিবেন। ভবিষ্যতে, আজকের পর থেকে ভবিষ্যতে আপনারা আর এই দুষ্কৃতকারীদের মতো মাজারে হামলা করবেন না। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।